নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত শীত বাড়বে, 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে, অর্থাৎ ঠান্ডা কিন্তু অনেকটাই বাড়বে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর আবার পরের সপ্তাহের সোমবার ও মঙ্গলবার অর্থাৎ 9 তারিখ ও 10 তারিখের দিকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে এবং সেই সময় একটি ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে প্রবেশ করবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এই দিকটাতে। তার কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়বে, ফলে এই উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে সোমবারে। এবং এদিকে বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশেও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে সোমবার, পাশাপাশি মঙ্গলবারও। ফলে সেই সময় অর্থাৎ সোমবার ও মঙ্গলবারে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। তারপর আবারও বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং সেই সময় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের শৈত্যপ্রবাহ অর্থাৎ 10 ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা চলে যাবে, যার ফলে জাঁকিয়ে কিন্তু শীত পড়তে চলেছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কোন কোন জেলায় সে সময় বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি জাঁকিয়ে শীত পড়বে কবে থেকে, কি আপডেট আসছে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যে আজ থেকে আগামী 3 দিন অর্থাৎ রবিবার পর্যন্ত, মানে শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত এবং মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, যার ফলে উত্তরবঙ্গের এই ওপরের 5 জেলা থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং তাপমাত্রা কিছুটা হলেও বেশি থাকবে। কিন্তু উত্তরবঙ্গের নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী 3 দিন অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি 2 ডিগ্রি করে কমতে কমতে একদম 3 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যাবে। আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন তাপমাত্রা কিছুটা হলেও কমবে। এই যে দেখতে পাচ্ছেন সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 14-15 এরকম তাপমাত্রা থাকছে, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও 14-15 এরকম তাপমাত্রা থাকছে। কিন্তু ওপরের যে 5 জেলা, সেই 5 জেলাতে দেখতে পাচ্ছেন 16-15 এরকম থাকছে। বাংলাদেশের দিকেও 14-15 এরকম থাকছে বৃহস্পতিবার, অর্থাৎ দেখতে পাচ্ছেন 5ই ডিসেম্বরের দিকে। তারপর 6ই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দিন তাপমাত্রা কিছুটা হলেও একটু হলেও কমবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 15 থাকছে, এদিকে 15-17 এরকম থাকছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও 14-15 এরকম থাকছে। কিন্তু ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই দিকটাতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে, যার ফলে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে তুলনামূলকভাবে তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকবে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন 14-15 এরকম থাকছে। তারপর শনিবার, রবিবারে কিন্তু তাপমাত্রা একটু হলেও কমবে এবং এইভাবে কমতে কমতে রবিবার অর্থাৎ 8 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু ওই 12-13 এরকম চলে আসছে। পাশাপাশি উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও দেখতে পাচ্ছেন 11-12 এরকম চলে আসছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে দেখতে পাচ্ছেন এই দিকটাতে 14-15 এরকম থাকছে, অর্থাৎ ওপরের 5 জেলাতে তাপমাত্রা একটু কিছুটা হলেও বেশি থাকছে, কিন্তু উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে তাপমাত্রা কম থাকছে। দক্ষিণবঙ্গে একটু কিন্তু তাপমাত্রা কমছে, বাংলাদেশের দিকেও 12-13-14 এরকম থাকছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের নিচের 3 জেলা আর এদিকে বাংলাদেশের দিকে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে আগামী 3 দিন। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে তাপমাত্রা একটু বেশি থাকবে। তারপর আবারও যেটা আপডেট আসছে যে সামনের সপ্তাহের সোমবার ও মঙ্গলবার অর্থাৎ 9 তারিখ ও 10 তারিখের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু প্রবেশ করবে, যার ফলে এদিকে উত্তরপ্রদেশ, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এদিকটাতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত থাকবে। তার কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশের ওপরের বিভাগগুলিতে কিন্তু পড়বে। ফলে 9 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে না। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে 9 তারিখের দিকে অর্থাৎ সোমবার দিন, সেটা আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণ থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 9 তারিখ অর্থাৎ সোমবার দিন একটু বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি এদিকে রয়েছে ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, কিছুটা এদিকে দেখতে পাচ্ছেন হুগলি, কিছুটা নদিয়া, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে। মূলত দেখতে পাচ্ছেন পুরুলিয়া আর ঝাড়গ্রামে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় মুড়ি, তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, এদিকে সিন্দ্রি, জয়পুর, তার সঙ্গে বাঘমুন্ডি, বলরামপুর, বড়বাজার, পাকদা, বিরা, বান্দোয়ান, রানীবাঁধ, মানবাজার, পাঞ্চা, কেন্দিয়া, মঙ্গুরাউলপুর, কাশীপুর, রঘুনাথপুর, সালতরা, কুলটি, আসানসোল, রানীগঞ্জ, উখড়া, তার সঙ্গে রয়েছে বড়জোড়া, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, ইনপুর, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ, তার সঙ্গে রয়েছে শিলদা, চাকুলিয়া, বিনপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি গোপীবল্লভপুর, কিছুটা রয়েছে মেদিনীপুর, খড়গপুর, শালবনী, গোয়ালতোড়, আমলাগোড়া, চন্দ্রকোনা, কেশপুর, ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, জংলাপাড়া, আমতা, মাসাত, সিঙ্গুর, বারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরপুরা, হাবড়ার দিকে সামান্য হালকা কিন্তু ঝিরিঝিরি হতে পারে। মেইনলি দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ যেটা বললাম ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম মেদিনীপুর, কিছুটা এদিকে
হুগলি থাকছে, তার সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া জেলাগুলিতে কিছুটা পশ্চিম বর্ধমানও থাকছে, যেটা বললাম আসানসোল দুর্গাপুরের দিকে। আর উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলার কিছুটা থাকছে এদিকে, উত্তর দিনাজপুর, আর তার পাশাপাশি ওপরের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টিপাত থাকছে 9 তারিখের দিকে। কোথায় কোথায়? আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে সোনাপুর, মাথাভাঙা, শীতলকুচি, ফালাকাটা, বীরপাড়া, তার সঙ্গে রয়েছে রামসাই, ধূপগুড়ি, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, তার সঙ্গে রয়েছে এদিকে রাজগঞ্জ, শিলিগুড়ি, সেবক, ওন্দলাবাড়ি, কুরসিয়ং, নকশালবাড়ি, ফাঁসিদেওহাট, তার সঙ্গে বুড়াবুড়িহাট, সোনারপুর, চোপড়া, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, কিষানগঞ্জ, তার সঙ্গে রয়েছে পিছলাতলা, তরাইল, কিছুটা করণদিঘি, অর্থাৎ উত্তর দিনাজপুর আর ওপরের ওই 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে 9 তারিখের দিকে। তার পাশাপাশি উত্তরবঙ্গের আগামী 48 ঘন্টাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার, শুক্রবারে উত্তরবঙ্গে একদমই হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় দেখে নেব। দেখতে পাচ্ছেন ওপরের 5 জেলাতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকবে। কোথায় কোথায়? দার্জিলিং, কুরসিয়ং, শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, তার সঙ্গে রয়েছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত সহ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে আগামী 48 ঘন্টায়। তবে উত্তরবঙ্গের বাকি 3 জেলা, দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আগামী 48 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। তারপর শনিবার দিনও হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গে, পাশাপাশি রবিবার দিনও হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ ও হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ওই দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া পশ্চিমবঙ্গের বাকি সব জেলা আর বাংলাদেশে কিন্তু পরিষ্কার থাকছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা বললাম, সোমবার থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবারে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বুধবার থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে। আর বৃহস্পতিবারে কিন্তু তাপমাত্রা এক ঝটকায় অনেকটাই কমে যাবে, কারণ বৃহস্পতিবার অর্থাৎ পরের সপ্তাহের 12 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা একদমই 10 ডিগ্রির আশেপাশে চলে যাবে। দেখতে পাচ্ছেন, আপনি দেখাবো আমি। তো সোমবার দিন অর্থাৎ 9 তারিখে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, এই বিভাগগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, এই দিকটাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ ওই পূর্ব বাংলাদেশের দিকটাতে থাকবে। মেনলি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ 9 তারিখ অর্থাৎ সোমবারে একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর মঙ্গলবার থেকে আস্তে আস্তে মেঘলা ভাব কাটবে। মঙ্গলবারও তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বেশি থাকবে। তারপর বুধবার অর্থাৎ 11 তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা 14, 15 এরকম 16 থাকবে। উত্তরবঙ্গ আস্তে আস্তে কমতে থাকবে। এদিকে বাংলাদেশের দিকেও 14, 16, 17 এরকম থাকবে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 12ই ডিসেম্বর থেকে তাপমাত্রা কিন্তু এক ঝটকায় অনেকটাই কমে যাবে। দেখতে পাচ্ছেন 12ই ডিসেম্বর অর্থাৎ পরের সপ্তাহের বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিন্তু 9, তার সঙ্গে 10, 11 এরকম কিন্তু চলে আসছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে আসছে। সেই সময় কিন্তু শৈত্যপ্রবাহ চলতে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। উত্তরবঙ্গে তো 10 ডিগ্রি কাছাকাছি চলে আসছে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দেখতে পাচ্ছেন, এদিকে দার্জিলিং দিকটাতে 6-এর আশেপাশে চলে আসছে, অর্থাৎ এই দিকটাতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়তে থাকবে, অর্থাৎ জাকিয়ে শীত কিন্তু পরের সপ্তাহের 12 তারিখ থেকে পড়বে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পশ্চিমের জেলাগুলিতে 9, 10, 11 এরকম চলে আসছে, অর্থাৎ পরের সপ্তাহের বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে। বাংলাদেশের দিকেও 11 কিন্তু তাপমাত্রা চলে আসছে। বাংলাদেশেও আস্তে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে। তবে তার আগে শীত নিয়ে যে আপডেটটি আছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো শীত নিয়ে কি বলা হয়েছে, আগামী সপ্তাহে কি দক্ষিণে থিতু হবে শীত, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর, চলতি সপ্তাহের শেষে হাওয়া বদল হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয়বঙ্গে এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা আছে। আবহাওয়াবিদদের একাংশ বলছেন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14-15 ডিগ্রিতে দিন দুয়েক আটকে থাকলে শীত থিতু হয়েছে বলে ঘোষণা করা হয়। অনুমান আগামী সপ্তাহের শীত থিতু হতে পারে গাঙ্গেয়বঙ্গে। অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পেলাম আগামী সপ্তাহে কিন্তু দক্ষিণবঙ্গে জাকিয়ে শীত পড়তে চলেছে। এই মুহূর্তে আপডেটে কিন্তু সেটাই বলছে। তার পাশাপাশি মৌসুম ভবনের খবর, আগামী শনিবার রাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ভূমধ্য সাগরীয় এলাকা থেকে বয়ে আসা ঠান্ডা ভারী বায়ু, সেই পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় এলাকায় আছড়ে পড়তে পারে। তার জেরে উত্তর পশ্চিম ভারতে রবিবার ও সোমবার অর্থাৎ 8 তারিখ ও 9 তারিখ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা আছে। যার ফলে যেটা আপনাদের অনলাইন থেকে আমরা দেখালাম যে 9 তারিখ অর্থাৎ সোমবারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতে, তার সঙ্গে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তো এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু 9 তারিখ অর্থাৎ সোমবারে হালকা বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, পাশাপাশি মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে সোমবার সারাদিনমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। তো সেই আপডেটের কথা বলা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় ঠান্ডা বাড়বে ও সেই ঠান্ডা উত্তরের বাতাসে ভর করে পূর্ব ভারতে আসতে পারে। ফলে সেই সময় অর্থাৎ 9 তারিখে বৃষ্টিপাত থাকবে। তারপর 9 তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা বাড়বে। অনলাইন থেকে যেটা আমরা দেখতে পেলাম 12ই ডিসেম্বর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, কারণ সেই সময়তে 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা চলে আসছে। ফলে শৈত্য প্রবাহ থাকছে পরের সপ্তাহের বৃহস্পতিবার থেকে। এবার দেখে নেব কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি আপডেট আছে।
তো দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলির পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 5 তারিখ, 6 তারিখ ও 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই 3 দিনের পূর্বাভাসে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে কিছুটা পুরুলিয়া রয়েছে, এই জেলাগুলিতে আগামী 72 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পর্যন্ত হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন আগামী 72 ঘন্টার জন্য উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ অর্থাৎ শনিবার, রবিবার ও সোমবার এই 3 দিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং এই জেলাগুলিতে আগামী 3 দিন অর্থাৎ শনিবার, রবিবার ও সোমবার এই 3 দিন হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একদমই দেখতে পাচ্ছেন 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট দেখতে পাচ্ছেন, আজ থেকে আগামী 3 দিন কিন্তু ঠান্ডা বাড়বে। 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 3 দিন 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর তাপমাত্রা কিন্তু কমবে না, কিন্তু পরের সপ্তাহের আবারও বুধবার, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে পারে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সে একই আপডেট আসছে, আগামী 3 দিন কিন্তু তাপমাত্রা কমবে, তারপর পরের সপ্তাহের দিকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, তারপর আবারও বুধবার, বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা কমতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।